আমরা যেটা বলবো যে পুলিং এজেন্ট এটা সম্পর্কে পরিষ্কার কিছু বলেননি সেদিন অল পার্টি মিটিংয়ে। বারবার দাবি উঠছে যারা পুলিং এজেন্ট তাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিং এজেন্টদের সম্পর্কে এটা পুলিং এজেন্টরা যাতে ভোট কেন্দ্রের ভিতরে যেতে পারেন, ভোট কেন্দ্রে থাকতে পারেন, তারা যাতে নিরাপত্তা সহকারে ফিরে যেতে পারেন এক দায়িত্ব কমিশন নিয়েছে। আমাদের রাজ্যে আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনের সময় এবং লোকসভা নির্বাচনের সময় যেটা করেছে, সাহায্য করেছে, যে যেখানে বাধার সব ক্ষেত্রে দরকার হয় না, যেখানে বাধা দেওয়া হয় সেখানে সাহায্য চাওয়ার পর সাহায্য করে সেখানে তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া এবং নির্বিঘ্নে যাতে তারা বসতে পারে, ফিরে যেতে পারে, সেই ক্ষেত্রে কিছু কিছু ব্যবস্থা নিয়েছে। আমরা এবারও বলেছি যে উপনির্বাচন সহ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ যে নির্বাচন এবং উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যাতে এইভাবেই ব্যবস্থা নেওয়া হয়, গেল নির্বাচনগুলিতে যেভাবে ব্যবস্থা করা হয়েছে সেইভাবেই যাতে সেই ব্যবস্থা নেওয়া হয়, পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা যাতে নিশ্চিত করা হয় এটা দেখার জন্য আমরা বলবো। এই সম্পর্কে সেদিন অল পার্টি মিটিংয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, কাজে এটা নিয়েও একটা সন্দেহের উদ্বেগ আমাদের তৈরি হয়েছে। প্রচারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যাতে সবাই সমান সুযোগ পায়। আমরা লক্ষ্য করছি প্রচারের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বাধা বিপত্তি এগুলো আসছে। আমরা বলবো একবার বিরাট ধরনের আসছে কথা বলবো না, এবং কিন্তু কিছু কিছু ঘটনা আসছে, কাজে প্রচারের ক্ষেত্রে যাতে সব দল সমভাবে সুযোগ পায়, নিরাপত্তা ব্যবস্থাটা যাতে নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা করার জন্য কমিশনের কাছে আমাদের দাবি থাকবে। এখানে স্ক্যানার ওয়েবকাস্টিং এটার সম্পর্কে আমরা দাবি জানিয়েছি। এটা ধর্মনগরে থাকবে, আমাদেরকে নিশ্চিত করেছে চিফ ইলেকট্রাল অফিসার যে ধর্মনগরে এই ব্যবস্থা থাকবে উপনির্বাচন। তাহলে লোকসভা নির্বাচন এটা ছিল এবং এই নির্বাচন না, তার আগে নির্বাচনও ছিল। এই লোকসভার এই নির্বাচন আগে 19-এ যে নির্বাচন হয়েছে তখনও ছিল। তাই এটা করা কোনো ব্যাপারে এটা করা যায়। তিনি পরিষ্কারভাবে অল পার্টি মিটিংয়ে বলে দিয়েছেন অর্থনীতি অদ্ভুত ঘটনা, এবং নির্বাচন ডাকবে, নির্বাচনের অর্থের যোগান দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, এবং যেহেতু রাজ্য সরকারের আওতায় এই নির্বাচন হয়, কাজে সেখানে অর্থের অভাবে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করবেন না, এইটার সঙ্গে আমরা একমত হতে পারলাম না। এবং সেখানে এটা রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, যে সরকারই হোক, যেহেতু সিক্স শিডিউলের একটা সাংবিধানিক সংস্থা, তার সমস্ত কিছু যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে এবং নির্বাচক মণ্ডলীর রায়টা যাতে সুনিশ্চিতভাবে থাকে এই সম্পর্কে এটা গ্যারান্টেড করার দায়িত্ব হলো নির্বাচন কমিশন। এবং সঙ্গে যারা টাকার যোগান দেয়, ভোটের টাকার যোগান মানে ইলেকশন করার জন্য অর্থ যেটা লাগে সেটা রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার, কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার। কারণ সেইখানে গিয়ে এই অর্থ নেই এই অজুহাতে এইখানে এটা করা হবে না, এই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হবে না, এটার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং বলবো অর্থের যোগানের ব্যবস্থা করে অর্থ দ্বিতীয়ভাবে ভোটের সময় এটা 5 বছর পর নির্বাচন হয়, স্বাভাবিক নিয়মে সেখানে অর্থ বরাদ্দ দেওয়া হয়। কাজেই অর্থের অজুহাত দিকে এটা করা ঠিক হবে না, এবং অর্থ নেই এই অজুহাতে এটা থেকে হাত গুটিয়ে নেবেন, এটা তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা বলবো ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা যাতে করা হয় এবং সেখানে সমগ্র প্রকার এখনো সময় আছে, উপযুক্ত ব্যবস্থা যাতে নেওয়া হয়। ভোটের দিন এদেরকে আটকানোর ব্যবস্থা করতে গেলে নাকা চেকিং আগের থেকে শুরু করতে হবে। আমরা লক্ষ্য করলাম তেমন নাকা চেকিং মাঝে মধ্যে 1-2টা জায়গাতে পট্টিয়াতে দেখি, খুব রেয়ার কয়েকটা জায়গাতে হয়তো সন্ধ্যার পরে বেরোলেন একটা, এবং সেখানে নির্বাচন তো ঘনিয়ে আসছে, উপনির্বাচন 9 তারিখ আর 12 তারিখ হল গিয়ে উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে নির্বাচন, আর বেশি দিন নেই। 7 তারিখে প্রচার শেষ হবে উপনির্বাচনে ধর্মনগরে, আর 10 তারিখ প্রচার শেষ হবে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে। কাজে এই যে সময়টা, এই সময়ে যাতে সব জায়গায় এখানে টহলদারির ব্যবস্থা থাকে ভোটারদের মনোভাব রক্ষা করার জন্য, এবং ইন্টেরিয়ার যে এরিয়াগুলো এডিসি এলাকার সেই সমস্ত এলাকায় টহলদারির ব্যবস্থা যাতে জোরদার করে এবং নাকা চেকিংয়ের ব্যবস্থা যাতে করা হয়। কেন এই কথাটা আমরা তুলছি, ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে উপঢৌকন বিলি করা হচ্ছে, অর্থ বিলি করা হচ্ছে,
এই ধরনের অভিযোগ নানা দিক থেকে ভোটারদের মুখ থেকে এগুলো আসছে। কাজে এটা আটকাতে গেলে প্রশাসনিক ব্যবস্থা থাকতে হবে এবং নির্বাচন কমিশনের নিজস্ব মেশিনারি দিয়ে চেকিং ব্যবস্থা থাকতে হবে। আমরা দেখেছি লোকসভা বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় চেকিং করে এই ধরনের টাকা পয়সা ধরেছেন, উপঢৌকনও ধরেছে, এই ধরনের আছে। কিন্তু এখন পর্যন্ত রাজ্যে এই ধরনের চেকিং কোথায় হচ্ছে বলে আমরা তো রাজ্যে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, কিন্তু কোথাও আমাদের সেটা নজরে পড়েনি। কাজে শাসক দল মানে দুটো দল বিশেষ করে, এবং আমরা দেখেছি যে এখানে একদিকে হলো বিজেপি আর একদিকে মথা, এবং সম পরিমাণে সেখানে বিভিন্নভাবে অর্থ সহ নানা ধরনের সুযোগ সুবিধা এবং উপঢৌকন দেওয়ার চেষ্টা নানা দিক থেকে সেখানে তারা চেষ্টা করছেন এবং জনমতকে প্রভাবিত করা, যেটা মডেল কোড অফ কন্ডাক্টে সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ভোটারদের এই ধরনের সুবিধা দেওয়া যায় না। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর এখানে ভোটে জেতার জন্য যে অনৈতিক এবং নিয়ম বহির্ভূত অন্যায়ভাবে যে কাজটা করছেন, এটার বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবং এখানে একটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি যেটা সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি লিখিতভাবে একটা অভিযোগ করেছেন PMEGP প্রোগ্রাম, খাদি বোর্ড হলো এটা একটা ডিপার্টমেন্ট এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট মিলিয়ে এটা দেখেন। তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন ক্যাশ ট্রান্সফার হচ্ছে বিরাট পরিমাণ টাকা ক্যাশ ট্রান্সফার হচ্ছে বেনিফিশিয়ারিদের নামে। এটা বাইরের একটা স্টেট থেকে করা হচ্ছে। এই অভিযোগ করার পর একটা লিখিত এসছে গতকাল আমাদের সিপিএম এর রাজ্য সম্পাদক বরাবরে ওনার চিঠি জবাবে, সেখানে জানিয়েছেন যে তারা এটা তদন্ত করেছেন। এটা একটা ডিএম নর্থের একটা চিঠি আর ইন্ডাস্ট্রি ডাইরেক্টর একটা চিঠি, এটাকে এনক্লো করে স্টেট চিফ ইলেকটোরাল অফিসার যিনি আছেন তার পক্ষে সেখানে যিনি ডেপুটি আছেন জয়েন্ট সিইও, তিনি একটা চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা এনকোয়ারি করে দেখেছেন এটা স্যাংশন আছে, এটা 3 বছর আগে স্যাংশন, এটা নাকি অনগোয়িং স্কিম। 3 বছর আগে স্যাংশন যদি হয়ে থাকে সেটা রাইট অর রং, আমরা এই সম্পর্কে এখন কিছু কনক্লুশন যাচ্ছি না। আমাদের বক্তব্য অনগোয়িং স্কিম কোনটাকে বলি, যেটা টাকা দিচ্ছে অলরেডি, একটা অংশ দেওয়া হয়েছে আর একটা অংশ দিচ্ছে। ধরুন আবাসন, অনেক সময় এটা 3-4টা ইনস্টলমেন্টে দেয়। তারপর অনগোয়িং স্কিমের একটা স্পেশাল থাকে, যেমন এই যে রেগা, এখন তো রেগা নেই, এটা অন্য নামকরণ করা হয়েছে। এইগুলিকে অনগোয়িং স্কিম হিসাবে অ্যাপ্রুভাল আছে। কিন্তু ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্টে ধরেন স্যাংশন থাকলেও যদি সেই স্যাংশনকৃত অর্থ ভোটের আগে দিয়ে দেয়, ডেট অ্যানাউন্সমেন্টের পর সে অর্থ সরাসরি ক্যাশ ট্রান্সফার করা যায় না। এটা আগে করলে সে এক জিনিস, এটাকে অনগোয়িং বলে আগে করবে, কিন্তু পরে যদি সেটা করে সম্পূর্ণ টাকা যদি কারো ব্যাংকে দেয়, এটা দিতে পারেন না।